মুর্শিদাবাদের এক ছোট্ট গ্রামে থাকত রাহুল। কুড়ে ঘর, ভাঙা চাল, বৃষ্টির দিনে ছাতার বদলে পলিথিন, এই ছিল তার জীবন। বাবা দিনমজুর, মা লোকের বাড়ি কাজ করতেন। পেট ভরে খাওয়াই ছিল বড় সুখ। রাহুল ছোট থেকেই অন্যরকম ছিল। অভাবকে সে লজ্জা মনে করত না, বরং চ্যালেঞ্জ মনে করত। রাতে কেরোসিনের বাতির আলোয় পড়াশোনা করত। তার স্বপ্ন ছিল একদিন বড় ব্যবসায়ী হবে, মাকে আর কাঁদতে দেবে না। একই গ্রামে থাকত মেঘলা, জমিদার বাড়ির মেয়ে। পড়াশোনায় ভালো, মনেও নরম। রাহুল আর মেঘলা একই স্কুলে পড়ত। ক্লাসে রাহুল সব সময় প্রথম হতো। একদিন গণিত না বুঝে মেঘলা রাহুলের কাছে সাহায্য চাইলে। সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। কিন্তু সমাজ কি সহজে মেনে নেয়? গ্রামের লোকেরা ফিসফিস করতে লাগল, গরিব ছেলের এত সাহস! মেঘলার বাবা বিষয়টি জানার পর রেগে আগুন। তিনি রাহুলকে ডেকে বললেন, তুমি আমাদের সমান নও, আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো। রাহুল মাথা নিচু করে বলল, আমি আজ গরিব, কিন্তু একদিন নিজের যোগ্যতায় আপনার সামনে দাঁড়াব। সেদিন অপমান তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। রাহুল শহরে চলে গেল। দিনে কাজ, রাতে পড়াশোনা। কলেজ শেষ করে ছোট্ট একটা অনলাইন ব্যবসা শুরু করল। প্রথমে ব্যর্থতা, তারপর ধীরে ধীরে সাফল্য। তার স্টার্টআপ বড় কোম্পানিতে পরিণত হল। কয়েক বছরের মধ্যেই সে কোটিপতি। কিন্তু সে বদলায়নি। মায়ের জন্য পাকা বাড়ি বানালো, গ্রামের স্কুলে দান করল। তার একটাই অপূর্ণতা, মেঘলা। একদিন গ্রামের মেলায় বড় অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হলো। সবাই অবাক, রাহুল এখন সফল ব্যবসায়ী। মেঘলার বাবা এগিয়ে এসে বললেন, আমি ভুল করেছি, তোমাকে ছোট ভেবেছিলাম। রাহুল শান্তভাবে উত্তর দিল, মানুষের মূল্য টাকায় নয়, চরিত্রে। মেঘলা চোখে জল নিয়ে দাঁড়িয়েছিল। সে বলল, তুমি কি এখনও আমাকে মনে রেখেছ? রাহুল মৃদু হেসে বলল, স্বপ্ন আর ভালোবাসা দুটোই আমি কখনো ছাড়িনি। অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হল। বিয়ের রাতে রাহুল মেঘলাকে বলল, আমি বড়লোক হয়েছি টাকায় নয়, তোমার বিশ্বাসে। মেঘলা উত্তর দিল, আর আমি গর্বিত, কারণ তুমি কখনো নিজের শিকড় ভুলে যাওনি। গল্পের শিক্ষা, অভাব মানুষকে ছোট করে না, হাল ছেড়ে দেওয়া মানুষকে ছোট করে। সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করতে জানে, আর পরিশ্রম একদিন স্বপ্নকে সত্যি করে তোলে।